সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে। এতদিন বিজ্ঞানের এমন তথ্য জেনে আসলেও এবার তার উল্টোটা দাবি করেছেন চুয়াডাঙ্গার ৭২ বছর বয়সী আমানতুল্লাহ নামের বিজ্ঞান মনস্ক এক ব্যক্তি, যিনি দীর্ঘ ২৮ বছর গবেষণায় পৃথিবী কেন্দ্রিক বিশ্বতত্ত্বের অনেক রহস্যভেদ উন্মোচন করার দাবি করেছেন। আমানতুল্লাহ ১১টি প্রমাণের মাধ্যমে দাবি করেন পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের স্বশিক্ষিত ব্যক্তি আমানতুল্লাহ ১৯৯২ সাল থেকে বিশ্বতত্ত্ব নিয়ে সর্বপ্রথম গবেষণা শুরু করেন। তার ব্যক্তি উদ্যোগের গবেষণা কেন্দ্রটি রয়েছে ঘোলদারি বাজারের মহিলা মার্কেটের একটি কক্ষে। মডেলটির নাম দেয়া হয়েছে বিশ্বতত্ত্বের সত্য শনাক্তকারী মডেল। প্রকৃতির সাথে মিলিয়ে তার মডেলটি করা হয়েছে। দীর্ঘ গবেষণার পর তিনি পৃথিবী কেন্দ্রিক বিশ্বতত্ত্ব মডেলের মাধ্যমে প্রমাণের চেষ্টা করেছেন সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, আর পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে না বলেও দাবি করেন আমানতুল্লাহ। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে নাকি সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, এটা নিজের মতো করে জানার জন্য আমি একটি মডেল তৈরি করি, যে মডেলে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরার ব্যবস্থা থাকে এবং পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরার ব্যবস্থা থাকে। প্রথমে যে মডেলটি তৈরি করি, যে মডেলটা আপনারা দেখছেন, এই মডেলটি আমি তৈরি করে এখানে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার ব্যবস্থা রাখি। তাতে প্রকৃতিতে যা ঘটছে, যা ঘটতে দেখছি সচক্ষে, সেটা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরিয়ে তার সঙ্গে কোনো মিল দেখা যাচ্ছে না, মিল পড়ছে না। যখন পৃথিবী স্থির করে সূর্য ঘুরিয়ে প্রকৃতির যা ঘটছে তার সঙ্গে মিল করতে গেলে তার সঙ্গে সরাসরি মিলে যাচ্ছে। মূলত দুইটি মডেলের মাধ্যমে পৃথিবী কেন্দ্রিক বিশ্বতত্ত্ব প্রমাণের চেষ্টা করেন তিনি, যে মডেলে সূর্য, পৃথিবী, গ্রহ ও নক্ষত্র সহ সৌরজগতের বিভিন্ন উপাদান রেখেছেন। প্রথম মডেলে পৃথিবীকে সূর্যের চারপাশে ঘুরিয়ে প্রাকৃতিক পরিবর্তন পর্যবেক্ষণ করেন। এর মাধ্যমে ওই মডেলে প্রাকৃতিক পরিবর্তনের কোনো মিল খুঁজে পাননি বলে দাবি করেন তিনি। অন্যদিকে দ্বিতীয় মডেলে পৃথিবীকে স্থির রেখে সূর্যকে এর চারপাশে ঘুরিয়ে প্রাকৃতিক পরিবর্তন পর্যবেক্ষণ করেন। এতে তার মডেলে পৃথিবীর ১১টি প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে মিল খুঁজে পান বলে দাবি আমানতুল্লাহর। পৃথিবীকে স্থির করে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরিয়ে ১১টি প্রমাণ, প্রকৃতি থেকে সরাসরি ১১টি প্রমাণ আমি কি বলা যায় শনাক্ত করেছি, উদ্ধার করেছি। আমি ইতিপূর্বে একটি বই প্রকাশ করেছি পৃথিবী কেন্দ্রিক বিশ্বতত্ত্ব শিরোনামে। ওই বইয়ের মধ্যে ৬টা প্রমাণ দেখানো আছে। বিজ্ঞান মনস্ক আমানতুল্লাহ স্বপ্ন দেখেন পৃথিবী কেন্দ্রিক বিশ্বতত্ত্বের সফলতা ও স্বীকৃতির পাশাপাশি তার তত্ত্বের সঙ্গে মিলে যায় এমন ১১টি প্রাকৃতিক পরিবর্তন যাচাইয়ের জন্যও সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। এরপর আমার মাথায় তো আমি ২৮ বছর ধরে যে গবেষণা করে সূর্য পৃথিবী কেন্দ্রিক বিশ্বতত্ত্বের উপরে সূর্যের বার্ষিক গতির ১১টি প্রমাণ, নিশ্চিত প্রমাণ, সরাসরি প্রমাণ, যা অখণ্ডনীয়, পৃথিবীর মানুষ কেউই তা খণ্ডন করতে পারবে না। আমি আমার সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার বিনীত অনুরোধ যে আমার প্রমাণগুলো সত্যতা যাচাই করা হোক। ৭২ বছর বয়সী আমানতুল্লাহ দিনের বেশিরভাগ সময় কাটান তার গবেষণা কেন্দ্রে। গবেষণার মডেলগুলো খুব যত্ন সহকারে সাজিয়ে রাখা হয়েছে। দূর দূরান্ত থেকে ছুটে আসা সাধারণ মানুষ মুগ্ধ হন তার আবিষ্কার দেখে। গবেষণার বিষয়ে কৌতূহলী দর্শনার্থীদের সুন্দরভাবে বুঝিয়ে দেন তিনি। গবেষণা করে আমাদের প্রচলিত জ্যোতির্বিজ্ঞানের যে মতবাদ সূর্যকেন্দ্রিক বিশ্বতত্ত্ব, তিনি এই মতবাদকে ভুল প্রমাণ করে পৃথিবী কেন্দ্রিক বিশ্বতত্ত্বের একটি মডেল উপস্থাপন করেছেন এবং তার মতামতের পক্ষে ১৩টি প্রমাণ তিনি এখানে দেখিয়েছেন এবং প্রত্যেকটারই সুস্পষ্ট বর্ণনা দিয়ে তিনি একটি গ্রন্থ রচনা করেছেন। সৌরজগতের যে বা জ্যোতির্বিদ্যার যেটা আমরা পদার্থবিজ্ঞানে আমরা ছাত্রদেরকে পড়িয়ে আসি, আমার পাঠদানের বিষয় পদার্থবিজ্ঞান এবং হায়ার ম্যাথমেটিক্স, তো সেই হিসাবে আসলে তো সত্যিকার অর্থে সাংঘর্ষিক। পৃথিবী কেন্দ্রিক বিশ্বতত্ত্বের ১১টি প্রমাণ দিয়েছেন। এই ১১টির প্রমাণ আমরা দেখেছি এবং এটা সম্পর্কে আমরা অবগত। এটা আমরা চাচ্ছি যে সরকারের মাধ্যমে যাতে এটি আমরা একটা ভালো একটা করতে পারি, মানে যাচাই বাছাই করতে পারি এটা সঠিক না ভুল। তো ইনি যে কাজটা করছে এটা কিন্তু দেশের জন্য, জাতির জন্য খুব একটা বড় কিছু। যে ওনার যে ২৬ বছরের একটা দীর্ঘ গবেষণা, এটা যেন ঊর্ধ্বতন পর্যায়ে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। পৃথিবী কেন্দ্রিক বিশ্বতত্ত্ব নামের ৬৫ পৃষ্ঠার বিজ্ঞান বিষয়ক একটি বইও লিখেছেন আমানতুল্লাহ। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।